আজকে ভিডিওটা শুরু করলাম রান্না থেকেই। তো কে রান্না করছে আপনারা বলেন তো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদের ভাইয়া বিরিয়ানি রান্না করছে। তো আসার পর প্রথম আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল, গরুর গোশের বিরিয়ানি। তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো এখানে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো প্রেশার কুকারে সব কিছু দিয়ে মেখে নিচ্ছিল। কিভাবে বিরিয়ানিটা রান্না করবে আপনারা দেখতে থাকুন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো জানি না আপনাদের হাজব্যান্ড আপনাদের রান্না করে খাওয়ায় কি না। তো আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ রান্না করে খাওয়ায়। তো যখনই আসে প্রবাস থেকে, তো এভাবেই বাচ্চাদের আমাদের সবাইকে রান্না যেটা রান্না করতে পারে সেটাই রান্না করে খাওয়ায় আলহামদুলিল্লাহ। তো এই তো সব কিছু দিয়ে প্রেশার কুকারে সিজ দিয়ে নিয়েছে। তো এটা রান্না হয়ে গেছে। এখন চালটা কষিয়ে নেবে। তো আরও একটা পাতিলে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি সব দিয়ে চালটা ভেজে নেবে। তো চালটা ভেজে গোশগুলো দিয়ে দেবে। তো আজকের ভিডিওটা একটু লং হবে, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমার ছোট ছেলে বায়না করছিল, এর জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে, যে আম্মু বিরিয়ানি খাবো। তো এর জন্য রান্না করা হয়েছে। তো এখন চালটা ভালো করে কষিয়ে নেবে। চালটা ধুয়ে ছাঁকনিতে দেওয়া হয়েছিল ছড়ানোর জন্য। তো চালে পানি থাকলে কিন্তু চালটা সুন্দর হয় না, ঝরঝরা। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে রান্না করছে। তো যারা প্রবাসে থাকে তারা কম বেশি সবাই রান্না করতে পারে। তো এই তো চালগুলো কষানো শেষ। এখন মাংসটা অ্যাড করে দিচ্ছে। তো মাংস দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দেবে। তো এটা আসার পর প্রথম রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন পানি অ্যাড করে দেবে। চাউলটা ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু অনেকক্ষণ। তো দেখতেই পাচ্ছেন, আসলে বিরিয়ানি রান্নার চালটা যত সুন্দর করে কষানো হবে ততই বিরিয়ানিটা মজা হয় কিন্তু। তো অনেকে অন্যভাবেও রান্না করে থাকে। তো এখানে পানি অ্যাড করে দিয়েছে। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো বিরিয়ানি যখন পানিটা বলক আসে তখন একটু জালটা কমিয়ে দিতে হয়। তো এই তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে। তো ক্যামেরাতে অত ভালো আসেনি, তো যেহেতু ধোয়া উঠছে কাছের থেকে ঘোলা আসে। তো এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আমি। তো রান্না কমপ্লিট। তো এই তো অল্প সময়ে ঝটপট বিরিয়ানি রান্না করে দিল আমাদের। তো বিরিয়ানির ফাইনাল লুকটা এই তো দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই জানাবেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। তো আজকের ছোট্ট ব্লগটুকু শেয়ার করলাম আপনাদের মাঝে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।